লাইভে আসার মতন মুভমেন্ট নাই, তারপর চলে আসলাম। দেখেন আমাদের অবস্থান। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, ঘূর্ণিঝড় রেমালের অবস্থা খুবই ভয়াবহ। এই দিকে দেখা যাচ্ছে দর্শক অনেক পানির কারণে অনেক মানুষ মারাও যাচ্ছে এবং ভেসে আসছে লাশ আর লাশ। দর্শক বর্তমানে কয়জন মারা গেল এবং কী অবস্থা এই ঘূর্ণিঝড় রেমালের আমরা সে বিষয়ে বিস্তারিত জানবে এবং কতটা ভয়ঙ্কর হতে পারে এই ঘূর্ণিঝড় রেমাল আমরা সে বিষয়ে বিস্তারিত জানবো। তো কথা না বাড়ি চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু অনুরোধ, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক কথা না বাড়িয়ে চলুন আমরা এখন বর্তমান কি অবস্থা রয়েছে সে বিষয়ে আমরা বিস্তারিত দেখে আসি। লাইভে আসার মতন মুভমেন্ট নাই, তারপর চলে আসলাম। দেখেন আমাদের অবস্থান। আমার ঘর বাড়ি যেমনি যা আছে সব কিছু ফিনিশ হয়ে গেছে। আমি দেখা যাচ্ছি আসলে আমরা কিছু লোক এই যে নদীর পার আছি, নদীর সাথে যুদ্ধ করে থাকতেছি। দেখেন আমাদের ঘর বাড়ি নাই। জানিস না যাবো আফসোস করলাম না, যা আল্লাহ যা করে ভালোই করে দে। দেখেন আমাদের ঘর বাড়ি নাই। আমাদের এখানে কোনো আশ্রয় কেন নাই, ভালো কোনো আশ্রয় কেন থাকলে আমরা আশ্রয় কেন যাই উঠবো, এরকম কোনো আশ্রয় কেন আমাদের এখানে নাই। লাইভটা কারা কারা আছেন লাইভটা সবাই শেয়ার করবেন, আরো 10-20 জনকে দেখার মতো শুরু করে দেন ভাই। দেখেন একটা ঘর নাই, একটা ঘর টোটালি নাই, ঘরটা শেষ। লাইভ দেখেন আমরা নাই, ঘর বাড়ি নাই। হ্যাঁ মারা পড়ছে। আমার ঘরের অবস্থা বর্তমানে আমি যে ঘর খাই এই ঘরের অবস্থা দেন, আমাদের খাটতে কি অবস্থা, কিচ্ছু নাই। ভাই দেখেন আমাদের ঘরের মধ্যে অবস্থা দেখেন ভাই, সব লন্ড বন্ধ হয়ে রয়েছে, সব লন্ড বন্ধ। আল্লাহ আমরা মালিক, জীবনে বন্যা দেখিনি। 91 বন্যার সময় ছোট আসিলাম না এই দুনিয়াতে। আল্লাহ দেখেন কি অবস্থা দেখেন। যদি বন্যা কাকে বলে সেটা এবার দেখতেছি। যা নিজের বাপের শেষ উপার্জন দিয়ে একটা ঘর করা, তো ঘরটাও নাই, সব শেষ, সব শেষ। কি সরামো, কোনো সরানোর মতন মন মানুষটা নাই, কোনো কিচ্ছুই নাই, কোনো কিচ্ছুই নাই। দেখেন আমার রুমের অবস্থা কি দেখেন। আমি যে রুমে যাবো ওই পরিবেশ নাই। তাহলে আমার রুমের বর্তমান অবস্থান। ও আল্লাহ, আমরা ছাড়া কেউ নাই মালিক। ভাই লাইভটা বেশি বেশি যারা যারা দেখতেছেন সবাই শেয়ার করেন, সবাই শেয়ার করেন ভাই। আশেপাশে যাওয়ার মতো কোনো সুযোগ নাই। আমার আশেপাশে যত বাড়িঘর আছে সব বাড়িঘর তলানো। ও মালিক, ঘূর্ণিঝড় নির্মাণে একদম নির্মাণ করে দিয়ে গেছে সব কিছু ভাই, সব নির্মাণ। আল্লাহ ছাড়া রহমত করার মতো কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই ভাই রহমত করার মতো ভাই। একমাত্র উপর আল্লাহ আছে ভাই। দেখেন আমার ঘরের অবস্থা দেখেন, যা বাপের দেওয়া একটা ঘর ছিল ওইটাও শেষ। মনে হয় না যে কোনোদিন একটা ঘর করে তুমি ঠিক মতো থাকতে পারবো ভাই। লাইভ করতে পারলাম না, সবাই ভালো থাকবেন। কিনা অনেক মানুষ ঘরের মধ্যে যা পারি আশেপাশে সরে রাখি। তো দর্শক আপনার ভিডিওটি দেখলেন, আর ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। এবং এই ঘূর্ণিঝড় রেমাল সম্পর্কে যদি যে আপডেটগুলো রয়েছে সেগুলো সবার আগে জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের দিকে আপনারা সর্বসময় চোখ রাখবেন। তো দর্শক এখন আমরা আরও একটি ভিডিও দেখবো যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি। এইখানে যে তাণ্ডব হবে এটা আপনারাই বিবেচনা করেন যে জলোচ্ছ্বাস
ভারী বর্ষণ এবং সেই সাথে দমকা থেকে জোরো হাওয়া সন্ধ্যা থেকে মধ্যরাত নাগাদ স্থলভাগ অতিক্রম করতে পারে। জলোচ্ছ্বাসের কথাটা বলেছে 8 থেকে 10 ফুট এবং ভারী বর্ষণ আরেকটি অংশ। দমকা অথবা জোরো হাওয়ার আকারে 120 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের 64 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 90 কিলোমিটার, যা দমকা অথবা জোরো হাওয়ার আকারে 120 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে। পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে 7 নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 10 নম্বর মহা বিপদ সংকেত, আমি আবার বলছি 10 নম্বর মহা বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ 10 নম্বর মহা বিপদ সংকেতের আওতায় থাকবে। কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 6 নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 9 নম্বর মহা বিপদ সংকেত, আমি আবার বলছি 9 নম্বর মহা বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ 9 নম্বর মহা বিপদ সংকেতের আওতায় থাকবে। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার নদী বন্দর সমূহকে 4 নম্বর নৌ মহা বিপদ সংকেত, আমি আবার বলছি 4 নম্বর নৌ মহা বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রগতি অংশ ও বায়ুর চাপের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল। তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন। আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পে চলে এসেছি। ভিডিও শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, বিশেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।